বাবার বাড়ি 16, 17, 18 বছর পর্যন্ত লালন পালন করলেন, তোমার সঙ্গে হঠাৎ করে কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কালেমার রশিতে, অদৃশ্য রশি, কালেমার রশি দিয়া তুমি তাকে বেঁধে ফেললা। তুমি যখন তার বাড়িতে গেলাম, বিবাহ সম্পন্ন হয়ে গেল, আকদ সম্পন্ন হয়ে গেল। তুমি বারবার তারা দিতেছ, মেয়ে বিদায় দেন, মেয়ে বিদায় দেন, মেয়ে বিদায় দেন। তুমি তো একবার উপলব্ধি করো নাই এই মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য মা বাবার কলিজাটা কতটা ছিঁড়ে যায়। মেয়ে যখন বিদায় দেবে, মা ঘরের পেছনে জঙ্গলে গিয়া কাঁদেন, বাবা ঘরের দরজা বন্ধ করে কাঁদেন। মেয়ের খালারা মেয়ের মাকে গিয়া বলে, বোন মেয়েটাকে বিদায় দাও। মেয়ের মা ডাক দিয়া বলে, মেয়েটাকে আমি কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দিই নাই, চোখে চোখে রাখছি, কোনো কষ্ট পাইতে দিই নাই। মেয়েটাকে আমি কেমনে বিদায় দিব? মেয়ে যে আমার কোল ছেড়ে চলে যাচ্ছে একটা ভিন্ন পরিবেশে, একটা মানুষও পরিচিত নয়, অপরিচিত মানুষের মাঝে আমার মেয়েটা কেমন করবে? এটা ভেবে ভেবে আমি আর সামনে যাইতে পারবো না, আমি হয়রান পেরেশান। আমার মনে দুঃখ, আমার মেয়ে বিদায় হয়ে যাবে, আমার মেয়ে চলে যাওয়ার দৃশ্য আমি দেখতে পারবো না। মেয়ের চাচারা মেয়ের বাবাকে গিয়া বলে, ভাই মেয়েকে বিদায় দাও, বিদায় দাও। মেয়ের বাবা ডাক দিয়া বলে, না না, সকালে বের হইতাম, সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, না খাইয়া না ঘুমাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া এই সন্তানের জন্য কামাই করেছি। রাত 10টা 11টায় বাড়ি ফিরতাম।